আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ নির্ণায়ক নিয়ে। আর প্রশ্নমালা হলো 1.2। আমরা যেই বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। এই নির্ণায়কটি আবার রিপিট করার উদ্দেশ্য কী? কারণ 2020 সালের নতুন যে বইটা বের হয়েছে এসু আহমেদ স্যারের বই, ওইখানে কিছু নতুন অঙ্ক সংযোজন করা হয়েছে। শুধুমাত্র সেই নতুন অঙ্কগুলোই নিয়ে আমরা আবার নতুন করে ভিডিও তৈরি করতেছি। এখন যে কোশ্চেনটা আমি আলোচনা করব সেটি হলো 38-এর 1 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 1.2 এর 38-এর 1 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো, 38-এর 1 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে 3টা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, আর আমাদেরকে বলা হচ্ছে ax = b হলে ক্রেমারের নিয়মে সমাধান করো। এই কোশ্চেনটি কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল এবং এই কোশ্চেনটা এসু আহমেদ স্যারের বইয়ে সংযোজন করা হয়েছে। এই জন্য আমরা এটা আবার নতুন করে ভিডিও তৈরি করতেছি। দেখো, ax = b হলে ক্রেমারের নিয়মে সমাধান করতে হবে। ক্রেমারের নিয়ম নিয়ে আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি। যারা তোমরা আমাদের আগের পর্ব দেখেছো তাদের জন্য এটা খুব বুঝতে খুব সহজ হবে। জাস্ট এখানে প্রথম 2 থেকে 3টা লাইন একটু চেঞ্জ হবে, বাকি সবগুলা আগে যে ক্রেমারের নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি ax = b, এই শর্তটা দেওয়া আছে। এখন এই শর্ত দিয়ে নর্মালি কি বোঝাচ্ছে যে ax মানে x এর সাথে a এর অংশটা গুণ হবে, ইকুয়াল হবে b এর অংশ। তাহলে আমরা এখানে মানগুলো আগে বসিয়ে দিই। যে a এর যে মান ছিল সেটা বসাবো ফার্স্টে। এখন দেখো, এখানে আমি a, x এবং b এর মানগুলো এখানে বসিয়ে দিয়েছি। আর এটা এই শর্ত থেকে আমাদেরকে বলা হয়েছে ক্রেমারের নিয়মে সমাধান করো। আমরা জানি ক্রেমারের নিয়মে সমাধান করতে হলে 3টা সমীকরণ লাগবে। 3টা সমীকরণ কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু এখানে সমীকরণ গঠন করার মতো পর্যাপ্ত পরিমাণ তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো ব্যবহার করে প্রথমে আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে, তারপরে ক্রেমারের নিয়ম এটাকে সমাধান করতে হবে। এখন দেখো, তাহলে এই ম্যাট্রিক্সের সাথে এটা হবে গুণ আকারে আছে। তাহলে আমরা লিখতে পারি এখন যে বা ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করে দিব। গুণের নিয়ম যেটা ছিল, প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে গুণ করতে হয়। এখানে যদি একটাই কলাম আছে তার মানে এই সারি দিয়ে এটাকে গুণ হবে। তাহলে 1 এর সাথে এটা গুণ হলে আসতেছে আমাদের x, y এর সাথে 2 যদি গুণ আসতেছে +2y, আর এটার সাথে গুণ হলে আসতেছে আমাদের -z। এবার হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে গুণ হবে, 3 দিয়ে গুণ হলে আসতেছে এখানে আমাদের 3x, এটার সাথে গুণ হলো হচ্ছে +8y, তারপর হচ্ছে 2 এর সাথে গুণ হলে আসতেছে আমাদের 2, এটা হবে z। এবার হচ্ছে তৃতীয় সারিতে এটাকে গুণ হবে, আসতেছে আমাদের 4x, তারপর হচ্ছে +9y, আর এখানে হচ্ছে মাইনাস যেহেতু আছে প্লাসে প্লাসে -1 দ্বারা গুণ করলে আসতেছে আমাদের z। আর ইকুয়াল দিয়ে এখানে যে b এর যে মান ছিল সেই মানটা আমরা রেখে দিব। এখন দেখো, এখানে আমরা একটা সমীকরণ আকারের কিছুটা পেয়েছি যে এখানে xyz চলে আসছে, আর এটা ইকুয়াল হচ্ছে এটা। এখন ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী যে আমরা পাই যে ম্যাট্রিক্সের সমতা করলে আমরা পাবো হচ্ছে এটা ইকুয়াল 1 -1, এটা ইকুয়াল 28, আর এটা ইকুয়াল হচ্ছে আমাদের 14। আমি এই অংশটা পাশে করতেছি এখানে যে ম্যাট্রিক্সের সমতা করে বা ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী পাই। এখন দেখো, তাহলে এটা ইকুয়াল লিখবো হচ্ছে -1। সুতরাং x + 2y - z ইকুয়াল হলো -1। তারপর হচ্ছে 3x + 3x + 8y প্লাস এটা হলো 2z ছিল, ইকুয়াল হবে 28। এবার হচ্ছে তৃতীয় যে কন্ডিশন বা তৃতীয় যে সারিটা আছে এটার সাথে হবে 14। তা লিখতে পারি হচ্ছে আমরা এখানে 4x + 9y - z ইকুয়াল হলো 14। এখন দেখো, এখানে আমাদের সমীকরণ চলে আসছে। বইয়ের যে অঙ্কগুলো ছিল নর্মালি 3টা সমীকরণ দেওয়া থাকতো, 3টা সমীকরণ দিয়ে আমাদেরকে বলতো ক্রেমারের সাহায্যে সমাধান করো। কিন্তু এখানে সরাসরি সমীকরণ না দিয়ে জাস্ট একটা কন্ডিশন দেওয়া ছিল আমাদের। এই কন্ডিশনটা ব্যবহার করে আমাদেরকে সমীকরণটা আগে বের করতে হবে, তারপরে ক্রেমারের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী এখান থেকে সমাধান করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন খেয়াল করো, আমরা যে সমীকরণ 3টা পেয়েছি এটাকে এখন ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করব। ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করার প্রথম যে কন্ডিশন ছিল এখানে যে xy z এর সহগ দ্বারা আমাদেরকে এখানে একটা ডেল গঠন করতে হবে নির্ণায়ক। তাহলে আমরা লিখতে পারি xy z এর সহগ দ্বারা নির্ণায়ক ডেল ইকুয়াল, আমরা যদি ডেল গঠন করতে হয় তাহলে x এর সহগ হলো এখানে 1, তারপরে 2, তারপরে z এর সহগ হলো -1,
এখানে হলো 3 8 আর হচ্ছে 2, তো লিখতে পারি 3 8, এটা হবে হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে 4 9 -1, লিখতে পারি 4 9, এখানে হবে -1। এবার এই ডেলটাকে আমাদেরকে সমাধান করতে হবে। সমাধানটা আমরা আগের নিয়মেই করব, যে 1-এর সারি বরাবর বা প্রথম সারি বরাবর বিস্তার করব। তাহলে ফার্স্টে যখন আমরা 1 নিব, তাহলে 1-এর সারি কলাম বাদ থাকবে এই 4টা, এটার সাথে এটা গুণ হলে আসতেছে আমাদের -8, সূত্রের মাইনাস, এটার সাথে গুণ হলে আসতেছে আমাদের 18, তারপরে সূত্রের মাইনাস, এবার এই 2 নিয়েছি ফার্স্ট ব্র্যাকেট, এবার 2-এর সারি কলাম বাদ থাকবে এই 2টা আর এই 2টা, এটার সাথে গুণ হলে আসতেছে আমাদের -3, সূত্রের মাইনাস, এটার সাথে গুণ হলে আসতেছে আমাদের 8, তারপর হচ্ছে এখানে প্লাস হওয়ার কথা কিন্তু এই বুক্তি নেওয়ার কারণে মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে -1 নিলাম। এবার হচ্ছে -1-এর সারি কলাম বাদ থাকবে এই 4টা, এটার সাথে গুণ হলে আসতেছে আমাদের 27 মাইনাস, এটার সাথে গুণ হলে আসতেছে আমাদের 32, এটা আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিই। ইকুয়াল, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখন, -8 -18, তার মানে আসতেছে এখানে আমাদের -26, এখানে আসতেছে আমাদের এখানে মাইনাস থাকবে, আর এখানে হচ্ছে -3 আর হচ্ছে -8 মানে হচ্ছে -11, এই মাইনাসে এই মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 11 সাথে 2 গুণ করলে আসতেছে আমাদের 22, আর এখানে আসতেছে আমাদের 27 থেকে -32 বাদ দিলে আসতেছে এখানে আমাদের -5 থাকবে, -5 এখানে, আর এখানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে +5। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে 22 + 5, এটা হচ্ছে 27, এখানে হচ্ছে -26, তার মানে হচ্ছে 1। এখন তাহলে আমরা ডেলের মান পাচ্ছি হচ্ছে 1, এই মানটা আমরা এখানে পাশে লিখে রাখি যে ডেল ইকুয়াল হচ্ছে 1। যেহেতু অঙ্কটা একটু অনেক বড় হবে, কারণ এই পার্টগুলো আমাদের মুছে ফেলতে হবে, এই কারণে আমরা ডেলের যে মান পাইলাম সেই মানটা আমরা এখানে লিখে রাখলাম, ডেল ইকুয়াল হচ্ছে 1। তারপরে আমাদেরকে বের করতে হবে হচ্ছে ডেল এক্স ইকুয়াল, এবার দেখো এখানে আমরা এক্স নিয়েছি, তাহলে এক্সের জায়গায় বসবে হচ্ছে ধ্রুবপদ যেগুলো আছে সেগুলো, তাহলে হচ্ছে -1, তারপরে 28, এটা হলো 14, আর ওয়াই এবং জেডের যেগুলো আছে এগুলো ঠিক থাকবে, তাহলে 2 8, এখানে হবে 9, তারপর হচ্ছে -1, এখানে হবে 2, এখানে হচ্ছে -1। তোমরা এটা জানো অনেকে, যেহেতু তোমরা আমাদের আগের পর্বগুলো দেখেছো যে ডেল এক্স যখন বের করবো আমরা, তখন ধ্রুবপদ যেগুলো থাকবে সেগুলো ধ্রুবপদের এই এক্সের জায়গায় ধ্রুবপদগুলো বসে যাবে, আর বাকি যে ওয়াই এবং জেড থাকবে সেগুলা সহগটা বসে যাবে। এখন এটাই আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে ফার্স্ট আমরা নিব হচ্ছে -1, এই সমাধানটা আগেটার মতোই হবে, যেভাবে আমরা ডেল বের করলাম ঠিক সেভাবে সমাধান হবে। -1-এর সারি কলাম বাদ থাকবে, এই 4টার সাথে গুণ করলে -8, সূত্রের মাইনাস, এটা হবে এখানে 9 দুগুণে 18, তারপর হচ্ছে -2 হবে, 2-এর সারি কলাম বাদ, তাহলে এটা বাদ থাকবে এই 2টা আর এই 2টা, এটার সাথে এটা গুণ হলে আসতেছে আমাদের -28, আর এটার সাথে গুণ করলে আসতেছে আমাদের -14 দুগুণে হচ্ছে আমাদের 28, আমরা লিখতে পারি হচ্ছে 28। এখানে হওয়ার কথা ছিল প্লাস, কিন্তু আমরা এই বুকটি নিব, যেহেতু এটা হচ্ছে -1 হবে, এটা -1 থাকবে। এখন হচ্ছে আমাদের -1-এর সারি কলাম বাদ থাকবে এই 2টা আর হচ্ছে এই 2টা, এটার সাথে এটা গুণ করলে আসতেছে আমাদের 28 ইন্টু হচ্ছে 9, 252 আসতেছে, তাহলে 25, এখানে হচ্ছে 2, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, এবার 14-এর সাথে হচ্ছে 8 গুণ করব, 14 ইন্টু হচ্ছে 8 গুণ করলে আসতেছে আমাদের 112, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেয় ইকুয়াল, এখানে আসতেছে হচ্ছে আমাদের যে এখানে -8 আর হচ্ছে -80 মানে -26, আর এখানে মাইনাস থাকার কারণে এটা যাবে প্লাস, তাহলে +26 মাইনাস, এখানে আসতেছে হচ্ছে আমাদের -28 -20 হচ্ছে -56, 56-এর সাথে আবার -2 গুণ হবে, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস যদি হয় তাহলে আসতেছে এখানে আমাদের +112 আসবে এটা, তারপর হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে আমাদের 252 থেকে 112 মাইনাস করে থাকতেছে আমাদের 140, তার মানে হচ্ছে -140 ইকুয়াল। এখন দেখো এখানে হচ্ছে 26-এর সাথে আমাদের 112 যোগ হবে, 112 যদি যোগ করে আর মাইনাস হবে আমাদের 140, তাহলে থাকতেছে এখানে আমাদের -2, তার মানে হলো ডেল এক্সের মান আমরা পেয়েছি হচ্ছে এখন -2। এখন আমাদের বের করতে হবে সেমভাবে ডেল ওয়াইয়ের মান, তারপরে বের করতে হবে ডেল জেডের মান। সুতরাং ডেল ওয়াই, এখন যেহেতু আমরা ডেল ওয়াই নিয়েছি তাহলে এক্সের অংশটা সেম থাকবে, এখন 1 3 4, এবার ওয়াইয়ের জায়গায় বসবে হচ্ছে ধ্রুবপদটা, লিখতে পারি হচ্ছে -1 28, তারপর হচ্ছে 14, আর জেডের যেগুলো ছিল সেগুলো সেম থাকবে এখন
তাহলে হচ্ছে 2 আর হচ্ছে এখানে হবে -1 ইকুয়াল। এখন দেখো প্রথম সারি 1 নিব আমরা, এই 1 আমরা এখানে নিলাম, তাহলে 1-এর সারি কলাম বাদ থাকবে 4টা অংশ, এটার সাথে গুণ করলে আসতেছে আমাদের -28, সূত্রের মাইনাস এটার সাথে গুণ করলে আসতেছে আমাদের -28। তারপর এখানে ছিল সূত্রের মাইনাস, আর এখানে যেহেতু মাইনাস আছে এটা হয়ে যাবে +1, তাহলে এই -1-এর সারি কলাম বাদ থাকবে এই দুইটা আর এই দুইটা, এটার সাথে গুণ করলে আসতেছে আমাদের -3, সূত্রের মাইনাস এটার সাথে গুণ করলে আসতেছে আমাদের 8। তারপর হচ্ছে এখানে প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে -1। এবার হচ্ছে -1-এর সারি কলাম বাদ থাকবে এই দুইটা, এটার সাথে এটা গুণ করলে আসতেছে আমাদের 42 মাইনাস, আর যদি আমরা 4-এর সাথে 28 গুণ করে দেয় তাহলে আসতেছে আমাদের ইকুয়াল। এখন দেখো এখানে হচ্ছে -28, এখানে হচ্ছে -28, তার মানে হচ্ছে -56, আর এখানে -3 -8, তার মানে হচ্ছে -3 আর -8 হবে -11, এটা হবে -11। আর এখানে আসতেছে আমাদের একটা মাইনাস আছে, আর এখানে হচ্ছে 112 থেকে যদি আমরা 42 মাইনাস করে থাকবে হচ্ছে -70, তো এই মাইনাসের সাথে এই মাইনাসটা যদি প্লাস লিখতে পারি হচ্ছে +70 ইকুয়াল। এখন যদি আমরা এই দুইটা যোগ করে এটা থেকে আমরা এই ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমাদের 56, আর এখানে হচ্ছে 11, তারপর থাকতেছে হচ্ছে আমাদের 70, তাহলে থাকতেছে আমাদের এখানে 3 আসবে। এই দুইটা ক্যালকুলেশন করলে আসা -67 আসা হচ্ছে +70, তার থেকে ক্যালকুলেশন করলে আসা হচ্ছে আমাদের 3। তো আমরা লিখতে পারি হচ্ছে এখন ডেল ওয়াইয়ের মান হলো এখন 3। এখন আমরা বের করব হচ্ছে ডেল জেডের মান, সুতরাং আমরা লিখতে পারি এখন ডেল জেড ইকুয়াল। এবার দেখো তাহলে এক্স এবং ওয়াইয়ের অংশটা এখানে সেম থাকবে, লেখা যায় 1 3 4, তারপর হচ্ছে 2 8, এখানে হবে 9। এবার জেডের অংশ জায়গায় বসবে হচ্ছে ধ্রুবপদটা -1, তারপরে হলো 28, এটা হলো 14। এবার এখান থেকে সমাধান করলে আমাদের ডেল জেডের মান পেয়ে যাব ইকুয়াল। ফার্স্টে আমরা 1 নেব, তাহলে 1-এর সারি কলাম বাদ এটার সাথে এটা গুণ হবে, আমরা যদি 14-এর সাথে 8-কে গুণ করে দিই তাহলে আসতেছে আমাদের এখানে 112 মাইনাস 9-এর সাথে যদি আমরা 28টা গুণ করি তাহলে আসতেছে এখানে আমাদের 252, তারপর হচ্ছে -2 নিব, এখন এই এখানে সূত্রে মাইনাস আর এখানে 2 নিব। এবার 2-এর সারি কলাম বাদ থাকবে এই দুইটা আর এই দুইটা, এটার সাথে গুণ করলে আসতেছে আমাদের 42 মাইনাস 28-এর সাথে যদি আমরা 4 গুণ করে আসতেছে আমাদের 112, তারপরে হচ্ছে এখানে প্লাস হওয়ার কথা কিন্তু এখানে -1 থাকার কারণে এটা হবে -1। আমরা এই -1-এর এখন নিব, -1-এর সারি কলাম বাদ থাকবে এই দুইটা, এই 4টা থাকবে, এটার সাথে গুণ করলে আমাদের 27, তাহলে 27 মাইনাস, আর এটার সাথে গুণ করলে আসতেছে আমাদের 32। এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি যে 112 মাইনাস হচ্ছে 252, তাহলে কত আসতেছে আমাদের এখানে আসতেছে আমাদের -140, আর এখানে থাকতেছে আমাদের যে 42 মাইনাস হচ্ছে 112, এখানে থাকতেছে -70, আর এখানে হচ্ছে -2, তাহলে 70-র সাথে 2 গুণ করলে আসতেছে হচ্ছে আমাদের 140, আর এখানে -140 হচ্ছে, তার মানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, +140 মাইনাস, আর এখানে হলো আমাদের এই 27 থেকে -32 বাদ দিলে থাকতেছে হচ্ছে আমাদের -5, -5-এর সাথে এখানে গুণ করলে হচ্ছে +5 হয়ে যাবে, 140 কাটাকাটি যায়, এটা হচ্ছে আমাদের 5। তার মানে হচ্ছে ডেল জেডের যে মান আমরা পাচ্ছি সেটা হলো 5। এখন দেখো আমরা সবগুলা মান এখানে পেয়ে গেছি, এখন সূত্র বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। যেহেতু বলা হয়েছে ক্রেমারের নিয়ম এটাকে সমাধান করো, তার মানে এক্স ওয়াই জেডের মান আমাদেরকে বের করতে হবে। এতক্ষণ যে ক্যালকুলেশনটা করলাম এটাই হলো ক্রেমার, তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে ডেল এক্স বাই হলো ডেল ইকুয়াল, এবার ডেল এক্সের মান আমরা পেয়েছি হচ্ছে -2, আর ডেলের মান হচ্ছে 1, তার মানে ইকুয়াল হচ্ছে -2। তারপরে বের করবো হচ্ছে ওয়াই ইকুয়াল ডেল ওয়াই বাই হলো ডেল ইকুয়াল, ডেল ওয়াইয়ের মান হচ্ছে এখানে 3 বাই হচ্ছে 1, তার মানে হলো 3। তারপরে বের করবো হচ্ছে জেড ইকুয়াল ডেল জেড বাই হচ্ছে ডেল ইকুয়াল, ডেল জেডের মান হলো এখানে 5, তার মানে হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 5। সুতরাং আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড এর মান আমরা যেটা পাচ্ছি এখন যে -2, এখানে হচ্ছে 3, হলো 5। এটাই হলো ক্রেমারের নিয়মে সমাধান করার পদ্ধতি। 38-এর দুইটা অঙ্ক ছিল, আমি প্রথম অঙ্কটা করালাম। 38-এর 2 নম্বর অঙ্কটা 38-এর 1-এর মতো করেই হবে।
এই জন্য 38-এর 2 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি না। তোমরা 38-এর 1-এর মতো করে 38-এর 2টা নিজেরা প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবে, সেগুলোর প্রশ্ন উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আজকে তাহলে আমাদের এ পর্যন্ত থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই তা কমেন্টস করে জানাবে। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।